আসসালামু আলাইকুম। মিরাজ মাম চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়ে এসেছি পাউরুটির মধ্যে মোরব্বা দেওয়া বন বা ব্রেড রেসিপি। এজন্য আমি এখানে 2.5 কাপ ময়দা নিয়ে সাথে পরিমাণ মতো লবণ ও 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ চিনি দিয়ে শুকনো উপকরণগুলো সব একসাথে ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। তারপরে সামান্য প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে তেলটাও ময়দার সাথে ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে আগে থেকে জাল দেওয়া গরুর দুধ 1 কাপ সামান্য গরম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। তারপরে আর একটু সামান্য পানি দিয়ে ময়দার একটা ডো তৈরি করে নেব। আপনাদের কাছে একটা অনুরোধ, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। তারপরে শেষে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ডোটা এরকম করে মেখে নিয়েছি। একটা কাপড় দিয়ে ঢেকে এটা রেস্টে দিব প্রায় 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে দেখাচ্ছি ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। তারপরে আমি এর বাতাসটা বের করে নিয়েছি। বের করে একটু মুথে নিয়ে 2 ভাগ করে নিলাম। আমি এখানে দুইটা বড় ব্রেড তৈরি করব। তারপরে বেকিং ট্রেতে একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব। এরপরে এরকম লম্বা করে একটা রুটি বেলে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মোরব্বা। এই মোরব্বাটা আমি কয়েকদিন আগে তৈরি করেছিলাম, তরমুজের খোসার মোরব্বা। ওটা এরকম টুকরো করে কেটে নিয়ে 3টা করে লম্বা করে দিয়েছি। তার ভিতরে কিশমিশ দিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম সাদা তিল। এটা মোরব্বার যে চিনির শিরাটা ছিল ওটা দিয়ে দিলাম। দিয়ে এরকম করে শেপ দিয়ে 2 পাশ সিল করে দিয়ে মাঝখান বরাবর কেটে নেব। মাঝখান বরাবর কেটে নিয়ে ট্রেতে দিয়ে আরেকটাও তৈরি করে নিয়েছি। মোট 4টা হয়েছে আমার। তারপর এটা ঢেকে রাখবো 20 মিনিট। এরপরে ডিম ব্রাশ করে সামান্য সাদা তেল উপরে ছিটিয়ে দিয়ে আমি ওভেনে বেক করে নিয়েছি 25 মিনিট। 25 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি যেটা কালারটা কেমন হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা বিকালের নাস্তা আপনারা খেতে পারবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে কেটে দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।